নমস্কার। গতকালের ভিডিওতে বলা ছিল যে আজকে কিন্তু একটু বুলরা প্রথম দিকে একটু সতর্ক থাকবেন বা বুলদের একটু সতর্ক করেছিলাম গতকালের ভিডিওতে, স্পেশালি ট্রেডারদের। ওখানে লেখা ছিল বুলস ট্রেডাররা একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, আজকে যদি দেখেন বাজার একদম উপরে খুললো, 24,350-এ খুললো। তারপর থেকে কিন্তু যারা বাই করেছিল ট্র্যাপড, মানে ওই দিন ইন্ট্রাডেতে যারা বাই করেছিল তখন সবাই ট্র্যাপড এবং বাজার কিন্তু হুহু করে নিচের দিকে এলো। ইভেন 24,120, 130 এই লেভেলে নেমে এলো, প্রায় উপর থেকে 250 পয়েন্টের মতো 200 পয়েন্টের মতো নিচে নামলো। তো যারা মানে খোলার সাথে সাথে বাইং করেছিল, যেহেতু গতকাল ইউএস মার্কেট ভালো ছিল, তাদের স্টপ লস হিট হয়েছে। যদিও তারা যদি আপনার চ্যানেলটা দেখে থাকেন, বুঝে থাকেন, তাহলে নিশ্চয়ই প্রথমেই ট্রেডটা করেননি। তারপর আবার 24,150, 24,150, মানে 170 এই কাছাকাছি সাপোর্ট লেভেল থেকেই আবার ঘুরেছে এবং সুন্দর উপরের দিকে গিয়ে বন্ধটা কিন্তু খুব ভালো দিয়েছে। কিন্তু ওই ইন্ট্রাডের যে জিগজ্যাক মুভটা, এই যে ইন্ট্রাডের জিগজ্যাক মুভটা, উপরে খুলেছে, নিচে নেমেছে, তারপর আস্তে আস্তে আবার উপরে উঠেছে, এই জিগজ্যাক মুভেই তো ট্রেডারদের পক্ষে মুশকিল। একজন কালকের ভিডিওতে যখন আমি সতর্ক করেছিলাম, তার নিচে একজন লিখেছেন, দাদা আপনি তো 21,700 থেকেই সতর্ক হতে বলছেন, মানে ব্যঙ্গাত্মক সুরে যে সতর্ক হতে বলছেন, আর মার্কেট তো উপরে যাচ্ছে। একবার ভালো করে বুঝবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে যেখানেই সতর্কর কথা বলেছি সেখানে সবসময় আমি ট্রেডারদের বলেছি, কারণ আমার চ্যানেলটা ট্রেডাররাও দেখে, ইনভেস্টাররাও দেখে। ইনভেস্টারদের জন্য আমি কি বলেছিলাম মনে আছে? যে আমার লাইনটা, যে লাইনটা জীবনে আমি ইউজ করি না, সেই লাইনটা আমি 2রা এপ্রিলের ভিডিওতে বলেছিলাম, যেদিন যে রাত্রে ট্যারিফ আসবে 2রা এপ্রিলে বলেছিলাম, ওভারনাইট ট্রেডাররা তো পজিশন রাখবেন না, ঠিক আছে, কিন্তু ইনভেস্টাররা নাকে তেল দিয়ে ঘুমান। এই কথাটা বলেছিলাম কিনা বলবেন তো নিচে কমেন্ট করে, যারা আমার দর্শক যারা মনে আছে তারা বলবেন। 2 তারিখের ভিডিওতে বলেছিলাম ইনভেস্টাররা নাকে তেল দিয়ে ঘুমান। আজকেও যদি জিজ্ঞেস করেন কি, নাকে তেল দিয়ে ঘুমান। ইনভেস্টারদের কিছু ব্যাপার নেই। বাজার দেখুন কি করলো 2রা এপ্রিলের পর, বাজার 2রা এপ্রিল ট্যারিফের পর বাজার নিচে নামলো, উপরে উঠলো, নিচে নামলো, আবার উপরে, এখন আবার উপরে আছে। এই মাঝখানে জিগজ্যাগ হয়েছে। এতে কাদের অসুবিধা? ট্রেডারদের অসুবিধা হতে পারে, ইনভেস্টারদের কি অসুবিধা? কোনো তো অসুবিধা নেই। যাদের ধরুন 2রা এপ্রিল মিউচুয়াল ফান্ডে যাদের ইনভেস্ট আছে, নোশনাল লস দেখাচ্ছিল পোর্টফোলিও, আজকে তাদের পোর্টফোলিও প্রায় একই জায়গায় বা তার থেকে একটু ভালো বা খারাপ অবস্থায়। এটা তো নোশনাল, তারাও জানে 5 বছর 10 বছর রাখলে এই নোশনাল লসটা আর থাকবে না। সুতরাং তাদের এরকম ওঠানামায় কিছু যায় আসে না তেমন, যদি ভালো স্টক, ভালো মিউচুয়াল ফান্ডে থাকে। প্রবলেম হচ্ছে ট্রেডারদের। ভিক্স তখন 25 ভিক্সে সতর্কতা করবেন না, যেখানে নর্মাল ইন্ডিয়ার ভিক্স 12-13-তে থাকে, সেখানে 25-26 ভিক্স থাকছে, সতর্ক হবেন না বলছেন? মশাই, ট্রেডারদের সতর্ক হতে হয়। আর যারা এই কথাগুলো বলেন তারা ট্রেডিং করেন না। প্রত্যেক দিন মাঠে নেমে আমি ট্রেড করি, তো তাই জন্য আমি বুঝি যে ট্রেডারদের মানসিকতা কি হয়। ট্রেডারদের 3-4টে পরপর লস হলে রিভেঞ্জ ট্রেডিংয়ের মানসিকতা চলে আসে, তাতে অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। এই জিনিসগুলো বুঝি আমি, তাই না? তাই জন্যই বলি সতর্কতা, এই জন্যই বলা। আজকে দেখুন, আজকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম বলেই তো আজকে অনেকের ফার্স্ট হাফে পয়সাটা বেঁচে গেছে, যে জোর করে লাফিয়ে তারা পড়েনি। মার্কেট ঠিক আছে, মার্কেট যদি খোলার পর 3:30-এর পর দেখুন না, 3:30-এর পর তো সবাই এক্সপার্ট। 3:30-এর পর দেখুন ওপেনিং যেখানে, ক্লোজিংও সেখানে, দেখলে তো মনে হবে বাহ ভালোই হয়েছে। আর ক্লোজিং যদি দেখেন 350-এ বন্ধ দিয়েছে, নিফটি এত পয়েন্ট প্লাসে ভালো বন্ধ দিয়েছে, সবাই বলবে ভালো ভালো। কিন্তু ভেতরে ট্রেডিং করতে যে ফেটে গেছে মানুষের আজকে, সেটা কিন্তু কেউ বুঝবে না। এই জন্যই বলি সতর্কতা কেন বলি, ট্রেডারদের, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখন কি? কালকে তো এক্সপায়ারি। প্রথম কথা, নিফটি বন্ধ দিয়েছে খুব ভালো, কিন্তু এক্সপায়ারির একদিনটা আমি বলবো একটু দেখে নিন, কারণ এক্সপায়ারি কালকে মান্থলি এক্সপায়ারি, কিন্তু উইকলি এক্সপায়ারি নয়। আর আজকে যে স্ট্রং সেক্টর দাঁড়িয়ে গেছে, উইক সেক্টর চলছে, বুঝতে পারছেন? উইক সেক্টর মানে আইটি, আজকে আইটি চলেছে। HCL টেকের রেজাল্টটা রেজাল্ট ভালো হয়নি, গাইডেন্সটা মোটামুটি অন্য কোম্পানিদের থেকেও ভালো দিয়েছে মানে ও বলেছে যে এর এফেক্টটা কি হবে, ট্যারিফ যে খেলা চলছে ইউএস এর, আমরা সেটা এখনো অনুধাবন করে উঠতে ঠিক পারিনি, ব্যাস পারিনি বলেছে, এটাই ভালো। মাইনাস ফাইনাস তো বলছে না, তাতেই খুশি। মানে ওই আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা কথা আছে, ওরকম। মানে কিছু না দিতে পারো বাবা, কিচ্ছু চুপচাপ থাকো, তাহলেও ভালো হয়।
তো HCL টেক তাই জন্য ভালো, রেজাল্ট আহামরি হয়নি, আইটির রেজাল্ট আহামরি হবে না সেটা আপনারাও জানেন, এবং TCS, ইনফোসিস, উইপ্রো সেটা দেখিয়েছে। এইবার দেখুন অলরেডি অনেকটা শর্ট হয়ে আছে, অনেকটা নিচে আছে, একটু রিলিফ র্যালি মাঝে মাঝে আসবে, কিন্তু যে স্ট্রং সেক্টর আজকে সেটা একটু সাইড লাইনে ছিল, যেহেতু অনেকদিন বেড়েছে তাই জন্য। যে নিফটি ব্যাংক আজকে একটু প্রফিট বুকিং হয়েছে, ঠিক আছে, ও অনেকদিন টেনেছে, আজকে সে টানবে কেন, আজকে আরামসে জিরিয়েছে, ঠিক আছে। তো নিফটি আজকে ভালো বন্ধ দিয়েছে, কিন্তু কালকে মান্থলি এক্সপায়ারিতে আমি বলবো যে একটু দাঁড়িয়ে যান ট্রেডাররা, স্পেশালি কোনো তাড়াহুড়ো করার তেমন দরকার নেই। আর স্পেশালি বলবো মানে এই জিনিসটা হয়ে যাওয়ার পর শুক্রবার থেকে পজিশন বা মানডে পজিশনগুলো তৈরি করুন, কোনো অসুবিধা নেই। যদি আজকে দেখেন, আজকে যখন আপনাদের সাথে এই ভিডিওটা তৈরি হচ্ছে, ডাও জোন্স এবং S&P 500, ন্যাসড্যাক প্রত্যেকেই প্রায় 2.5%, 3% করে প্লাস, মানে জবরদস্ত র্যালি চলছে। এই ভিডিওটা তখন তৈরি করছি, শেষ হতে হতে কি হবে কিছু জানা নেই, কারণ এই 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড দেখুন। সেদিনকেই পাওয়েলকে কি বললো, ট্রাম্প পাওয়েলকে বললো যে লুজার, হ্যাঁ কিছু পারে না, এই জিনিসগুলো এখনই ফায়ার করব, রেট কমাতেই হবে, এসব বললো। আজকালের মধ্যে সে ঘুরে গেছে, এখন বলছে যে না না, পাওয়েলকে তো এরকম কথা আমি বলিনি যে আমি ফায়ার করব বা আমি পাওয়েলকে সরিয়ে দেবো, সেসব তো বলছি না। না না না, ঠিক আছে, সব আছে, বোঝো। মানে কি বলবো, 180 ডিগ্রি এত বক্তব্য চেঞ্জ করে, আপনি চার্ট দেখে ট্রেড করবেন কিভাবে? যাই হোক, আর চায়না ট্যারিফ নিয়েও একটু ভালো কথা আসছে, যে ওদের যে বিত্তমন্ত্রী আছে, মানে ওদের যে ফিনান্স মিনিস্টার আছে US এর, সে বলেছে আমরা একটু পজিটিভের দিকে এগোচ্ছি, আমরা একটু চায়নার সাথে নেগোসিয়েশনে যাব, ওই রণংদেহী মনোভাবটা আর নেই, অনেকটা সফেন্স, অনেকটা নরম গলায় কথা বলেছে। তাতে বাজার মনে করছে যে মোটামুটি এখন রেজলিউশন তৈরি হয়ে যাবে, এর জন্যই কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে। আজকেও বাজারটা প্লাস আছে, এবার দেখা যাক কি, এটা একটা ভালো দিক। তবে ইন্ডিয়ার বাজার দেখুন, ইন্ডিয়ার বাজার তো US এর সাথে ততটা তাল মিলিয়ে চলছে না। US যখন 3% মাইনাস চলছে, সেদিন আমাদের বাজারও ভালো হয়েছে। সুতরাং US যখন 3% প্লাস, তখন আমাদের বাজার যে আরও 3% প্লাস হবে সেটা ভাবার কারণ নেই, কিন্তু ভালো এমনিতে গ্লোবাল মাহলটা ঠিক আছে। ইন্ডিয়া অনেক দিন 4-5-6 দিন ধরে পরপর বেড়েছে, এবার একটু জিরোক তারপর বাড়ুক, ঠিক আছে। একটা দিন একটু ইন্ট্রাডে যারা ট্রেড করেন তারা একটু সাবধানে করবেন। মান্থলি এক্সপায়ারি আর স্পেশালি বলছি 2.5টা পরে কোনো পজিশন ওপেন রাখবেন না, একটু লাস্টের দিকে কিন্তু খুব মানে ভায়োলেন্ট মুভ আসতে পারে, সে উপর দিকে হোক বা নিচের দিকে হোক, মান্থলি এক্সপায়ারিতে এরকম হয়। আচ্ছা, ইনভেস্টর যারা তাদের ঠিক আছে, অবভিয়াসলি ভালো চলছে বাজার, ভালো স্টকগুলো দেখুন চলছে। আজকে আবার BSE আরও বেড়েছে, এবার তারা করবেন না, ফোমোতে পড়বেন না, যেটা বলি। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো গোল্ডে দেখুন, একদম যদি ফোমোতে পড়েন তাহলে মুশকিল। এই যে লাস্ট 2 দিন ধরে যখন মার্কেটে ফিয়ার একটু কমে যাচ্ছে, ফিয়ার ফ্যাক্টর, তখন দেখুন গোল্ড মাইনাস হচ্ছে, গতকালও মাইনাস হয়েছে, আজকে 3.4%, 3.5%-এর মতো গোল্ড মাইনাস হয়ে আছে। আবার যখন ফিয়ার ফ্যাক্টর বাড়বে এটাই বাড়বে। তো এরকম ফোমো করে একে তাড়া করবেন না, কোনো অ্যাসেট ক্লাসকেই তাড়া করা উচিত নয়। ঠান্ডা করে আরাম করে খান, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা স্টক যেটা বাড়ে সেটা প্রকৃতির নিয়মেই আবার রিট্রেসমেন্ট দেয়, সে সময় নেয় হয়তো, কিন্তু দেয়, রিট্রেসমেন্টে আসে। রিট্রেসমেন্টে সাপোর্টে কিনুন, সে আপনি সুইং ট্রেড করুন বা ইনভেস্টমেন্ট করলে তো একটু আলাদা ব্যাপার হয়, কিন্তু স্পেশালি যারা সুইং ট্রেড করেন তাদের জন্য বলছি। আর যখন সাপোর্টে কিনবেন, একটা সলিড স্টপ লস রাখবেন, আর একটু গ্লোবাল ইকোনমি এবং ওভারঅল মার্কেটকে দেখে একটু ডিসিশনটা নেবেন। যাই হোক, আর যারা ভিডিওটাকে একটু ভালো লাগলে লাইক করে দেবেন, যারা আমার সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, ওখানে অনেক ফ্রি ওয়েবিনার আমি কন্ডাক্ট করব। রিসেন্টলি একটা সুইং ট্রেডের উপর ফ্রি ওয়েবিনার ওখানে কন্ডাক্ট করব। তাছাড়াও 3রা মে থেকে আমার ওখানে শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর কোর্স, সেটাতেও যদি জয়েন করতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, সেই গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন। সঞ্জয় টক্স এই নামেই অ্যাপটা আছে। তার সাথে সাথে বলবো ওই যে কোর্সটা আছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর, সেখানে তো নর্মাল কোর্স থাকছেই, যেখানে আমি লাইভ ক্লাসেস নেব আপনাদের, সেটা তো থাকছে। তাছাড়া 1-to-1 আমার সাথে 45 মিনিটের একটা করে সেশন পাবেন স্টুডেন্টরা, 1-to-1 সেশন, সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আপনাদের জন্য করা হয়েছে। আরেকটা কথা বলি, আমার ওই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে ফ্রি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, পারলে সেখানেও জয়েন করে নেবেন। কিন্তু ওই নাম সার্চ করে, সঞ্জয় টক্স নাম সার্চ করে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন না। টেলিগ্রামে প্রচুর ফেক
টেলিগ্রাম গ্রুপ আছে, যারা ধরুন পয়সার বিনিময়ে বলবে আমি ট্রেড করিয়ে দেব বা এত লাভ দেব, টিপস দেব, বুঝে যাবেন সেটা সঞ্জয় নয়। সঞ্জয় কোনোদিন, আমার কোনো চ্যানেল নেই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো একদমই নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, কোনো টেলিগ্রাম গ্রুপ এমন নেই যেখানে আমি ওই টিপস দেব বলি, ওসব কিচ্ছু নাই। টিপস আমি কোনোদিন প্রোভাইড করি না, কিচ্ছু না। সুতরাং ওরকম না, শুধুমাত্র আমার এই ভিডিওর নিচে দেওয়ার লিঙ্ক থেকেই, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক আছে সেখান থেকেই টেলিগ্রামে জয়েন হবেন, না হলে কিন্তু ফ্রডের চক্করে পড়ে যাবেন। প্লিজ এটা মনে রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।